হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। অনেক দিন পরে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো আমার ফ্রেন্ডের কাছে আমি বকাবকি শুনছি যে অনেকদিন রেসিপি দিচ্ছি না কেন, তাই বাধ্য হয়ে আমি রেসিপিটা করলাম, কারণ আমি সময় পাচ্ছিলাম না করার। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি তিনভাবে কিভাবে বাসায় সহজে বার্গার ব্রেড বানিয়ে নেওয়া যায়। এই বার্গারটা ফ্রাইড বার্গার, তেলে ভেজে করা। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কত সফট, ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে। আমি আরও দুইভাবে করেছি, যার যেটা ভালো লাগে সেভাবে করে নিতে পারবেন। দেখার আমন্ত্রণ রইল। 1 কাপ কুসুম গরম দুধ 230 ml, তার সাথে 4 চা চামচ একদমই ফ্রেশ ইস্ট মিশিয়ে নিচ্ছি। ইস্টটা যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু ব্রেডটা খুব ভালো হয় না, ফ্লেভারও ভালো হয় না। ইস্ট আর দুধটাকে ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট পরে ফিরে এসে তার সাথে লবণ দিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ চিনি আর 2টা ডিম মিশিয়ে নিলাম খুব ভালো করে। মেশানোর পরে আমি তারপরে গুনে গুনে একদমই ভরা 3 কাপ আটা, ময়দা বা লাল আটা, সাদা আটা, যার যেটা ইচ্ছা, আমি ময়দা নিয়েছি, দিয়ে ব্রেডটা বানানো যায়। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা যে আমি কোন আটা দিয়ে বার্গার ব্রেডটা বানাবো। আটা বা ময়দা যেটাই বলি আমরা, মিলিয়ে ভালো করে দুধের সাথে এখন আমি আর খামিরটাকে একদম সফট মসৃণ ডোতে তৈরি করে নিচ্ছি। তারপরে আমি 5-6 মিনিট ধরে মলবো, যতক্ষণ দেখবো যে খুব সফট সুন্দর একটা টেক্সচারে না আসছে ততক্ষণ ধরে মলে তারপরে আমি এটাকে গোল করে আবার যে বলে গুলিয়েছিলাম ওই বলের মধ্যেই রেখে দেবো। তার আগে উপরে একটু তেল ছিটিয়ে নেব, ছড়িয়ে নেব আটার উপর, নিয়ে আমি ঢেকে দিব যেন বাতাস না লাগে আর আটাটা যেন ড্রাই না হয়ে যায়, কারণ খামিরটা ড্রাই হয়ে গেলে কিন্তু ব্রেডও ড্রাই হয়ে যায়। তাই আবার আরেকটা কথা, যাদের ব্রেড বানানোর সময় ব্রেড ড্রাই হয়ে যায় অনেকে, তারা একটা কাজ করতে পারেন, এই খামির বানানোর সময় 1 টেবিল চামচ বা 1 চা চামচ হলেও চলবে মধু মিশিয়ে দিবেন, তাহলে ব্রেডটা একদম সফট থাকবে, মানে শক্ত হয়ে যাওয়ার চান্সেসটা থাকে না। খামিরটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এটা 5-6 গুণ বেড়ে গিয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আবার আমি 2-3 মিনিট একটু মসৃণ করে মলে নিলাম। মলে নিয়ে তারপরে ভাগ করে নিচ্ছি। আমি খুব ছোট ছোট ভাগ করছি না, আমি বড় বড় বার্গার ব্রেড চাচ্ছি। একদম বাজারে যে আমরা রেস্টুরেন্টে গিয়ে আমরা যে বার্গারগুলি খাই বিগ সাইজ, ওই সাইজের ব্রেড বার্গারগুলো চাচ্ছি, তাই আমি 8টা ভাগ করে নিয়েছি। আমি চাচ্ছি বার্গারের ব্রেডগুলি এমন হবে ছড়ানো আর মোটামুটি ফোলা, একদমই গোল, খুব বেশি ফ্লাপি উঁচু ওকলি চাচ্ছি না, ওইগুলি আবার খসখসে ড্রাই হয়ে যায়। তাই আমি এটাকে বার্গারের ব্রেডগুলিকে গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি, দেখেন। তো এইভাবে করলে ছড়ানো বড় বড় বার্গারটা তৈরি হয়ে আসবে। তো আমি এইভাবেই করি, আপনাদের সাথেও তাই শেয়ার করলাম, কারণ আমি একদমই উঁচা গোল গোল বার্গার চাচ্ছি না, আমি পারফেক্ট বার্গার ব্রেডের শেপটা চাচ্ছি। তো আমার শেপগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো টাওয়াল দিয়ে ভিজা টাওয়ালগুলিকে খুব সুন্দর করে ধুয়ে একদম শুকনো করে চিপে নিয়ে তারপরগুলি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে এসে দেখছি তো ব্রেডগুলি ফ্রাই করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে ডটা। এখন আমি তেল গরম করে নিয়েছি, তেলটাকে 160 ডিগ্রি টেম্পারেচার টেস্ট করে নিয়েছি একটা উডেন স্টিক দিয়ে। উডেন স্টিকটা একটু ছোঁয়ালে হালকা চিমচিম করে একটু ফ্যানের মতো উঠবে, তখনই বোঝা যাবে যে তেলটা 160 ডিগ্রি হয়ে গেছে। তো ওই পর্যায়ে এসে তারপরে আমি ব্রেডগুলিকে ভেজে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট ধরে ব্রেডগুলিকে ফ্রাই করতে হবে। যদি বড় ফ্রাই প্যানে ফ্রাই করেন 4-5টা একসাথে করা যাবে, কিন্তু আমি একটা করে করছি কারণ আমি ছোট ফ্রাই প্যানে করেছি। এবারে আমি বাকি 2টা বার্গার, একটাকে চুলায় বেক করবো আর একটা ইলেকট্রিক ওভেনে বেক করব। তো একটু ডিমের কুসুম ছড়িয়ে নিয়েছি ব্রাশ দিয়ে বার্গার ব্রেডগুলোর উপরে, আর ব্রেডগুলির উপরে আমি একটু সাদা তেল ছিটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাউনটাও দিতে পারেন, বাট আমি সাদাটা দিয়েছি। তো এই একটাকে আমি চুলায় আর একটাকে ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে তারপরে
ইয়েটা বার্গারের প্লেটটা বসিয়ে দিয়ে তারপরে একটা লোহার বা স্টিলের বা যে কোনো ঢাকনা দিতে পারেন। লোহার স্টিলের ঢাকনা দিলে এটা তাড়াতাড়ি হবে, তাপটা পেয়ে কালারটা চলে আসবে খুব তাড়াতাড়ি। আর যদি দেন, নর্মাল ঢাকনা দেন, তাহলে একটু আস্তে আস্তে হবে। আমি সবসময় এত ছোট ভিডিও বানাই যে আমি কথা বলার আগেই ভিডিও শেষ হয়ে যায়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলেও কোনো ইনফরমেশন যদি লাগে তাহলে স্ক্রিনে দেখে নেবেন, আমি স্ক্রিনে লিখে দিই, কারণ কথা বলে সব বলা যায় না, এত ছোট ভিডিও। আর আপনাদেরও এত টাইম নাই যে আমি 10 মিনিট 20 মিনিট ভিডিও বানাবো আর বসে বসে দেখবেন। আজ এই পর্যন্ত, আর কথা বলতে পারছি না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।